প্রিয় স্নেহের সিক্স সেমিস্টারের অনার্সের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের এডুকেশনে অনার্স রয়েছে তাদের জন্য একদম লাস্ট ফিউ মিনিটসের আমি কিছু প্রশ্নের উত্তর সহ আলোচনা করব। তোমাদের CC14 পেপারে যে রয়েছে বেসিক কনসেপ্ট অফ এডুকেশনাল রিসার্চ, এই পেপার থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তো কী প্রশ্ন রয়েছে? প্রশ্ন রয়েছে, একটি গবেষণার শিরোনাম লেখো ও এর মধ্যে স্বাধীন ও নির্ভরশীল চলকগুলি চিহ্নিত করো। গবেষণার শিরোনাম, ঠিক আছে। প্রশ্নের উত্তরটি তোমরা একটু দেখে নাও, অনেকে এই প্রশ্নের উত্তরটি পাচ্ছ না, একদম টু দি পয়েন্ট অ্যান্সার রয়েছে, এটুকু লিখলেই তোমাদের কিন্তু হবে, বেশি বড় লেখার কোনো দরকার নেই 5 নম্বরের জন্য, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো, নমুনায়নের সুবিধা ও অসুবিধা লেখো। নমুনায়ন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি বৃহৎ সমগ্র পপুলেশন থেকে গবেষণার জন্য কিছু নির্বাচিত অংশ বেছে নেওয়া হয়। নমুনায়নের সুবিধা কি? সময় ও ব্যয় সাশ্রয়ী হয়, সহজ ও কার্যকর, তথ্য বিশ্লেষণ দ্রুত হয়, কম জনবল প্রয়োজন, বিচ্ছিন্ন গোষ্ঠীর ক্ষেত্রেও প্রয়োগযোগ্য, ঠিক আছে। অসুবিধা কি রয়েছে? প্রতিনিধিত্বের অভাব, পক্ষপাতের ঝুঁকি, তথ্য সাধারণীকরণের সমস্যা, দুর্লভ ঘটনা বাদ পড়তে পারে, ঠিক আছে। তো সঠিক পদ্ধতিতে নমুনায়ন করা হলে একটি গবেষণার জন্য কার্যকর ও দক্ষ প্রক্রিয়া হতে পারে। তবে নমুনা নির্বাচনে সতর্ক না হলে গবেষণার ফলাফল ভুল ও বিভ্রান্তিকর হতে পারে। সম্ভাবনা ও নিঃসম্ভাবনার পার্থক্য লেখো। দেখে নাও, যুক্ত চয়নে প্রতিটি সদস্যের নির্বাচিত হওয়ার সুযোগ থাকে, এখানে সমান সুযোগ থাকে না, ঠিক আছে। স্তর চয়ন ইত্যাদি ব্যবহৃত হয়, উদ্দেশ্যমূলক বা সুবিধাজনিত চয়ন হয়। পক্ষপাত কম, পক্ষপাতের ঝুঁকি বেশি। সম্ভাবনা চয়ন পরিমাণগত গবেষণায় বেশি ব্যবহৃত হয়, আর নিঃসম্ভাবনা চয়ন গুণগত গবেষণায় বেশি ব্যবহৃত হয়। সম্ভাবনা চয়ন তুলনামূলক সময় ও খরচ বেশি লাগে, নিঃসম্ভাবনা চয়ন সহজ ও কম খরচে করা যায়। সম্ভাবনাযুক্ত নমুনা পুরো জনসংখ্যার ভালো প্রতিনিধিত্ব করে, নিঃসম্ভাবনাযুক্ত নমুনায় প্রতিনিধিত্ব দুর্বল হতে পারে। সম্ভাবনাযুক্ত চয়নের ফলাফল সর্বাধিকীকরণযোগ্য, আর এটি সীমাবদ্ধতা থাকে। তো 7টি টোটাল পয়েন্ট রয়েছে, এগুলো তোমরা পার্থক্যের আকারেও লিখতে পারো এপিড ওপিড করে, ঠিক আছে। তো যেটা তোমাদের সুবিধা মনে হয় তোমরা লিখতে পারো। 5 নম্বরের জন্য 6টা থেকে 7টা পয়েন্ট দিলে এনাফ, 5টা পয়েন্ট দিলেই এনাফ। তবে আমি 7টি পয়েন্ট এখানে দিয়ে দিয়েছি, এই 7টি পয়েন্ট একটু ভালো করে দিয়ে দিও। তবে এই 3টে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, তাই আমি তোমাদের দিলাম, হয়তো এখান থেকেও প্রশ্ন তোমরা পেয়ে যেতে পারো, ঠিক আছে। তো ভিডিওটি একটু দেখে নিয়ে এই প্রশ্নের উত্তরগুলো করে নেবে।